नमस्कार बंधुरा वेलकम बैक टू मोडी फूडी। आज आमी आपनादेर साथे खूबी कम समये खूबी कम उपकरण दिए ईद स्पेशल दुई धरनेर स्नैक्सर रेसिपि शेयर करब। तो चलुन बंधुरा रेसिपिगुलो शुरू करी। तो सबार प्रथम आमी फिश फिंगार बानाबो। तार जोन्नो आमी भेटकी माछेर फिलेटके फिंगारेर शेपे काट करे नियेछि। एखन आमी फिशटिके मैरिनेट करब। तार जोन्नो एर मध्ये आमी दिये दिलाम 1 टेबिल स्पून जिंजार गार्लिक ग्रीन चिली पेस्ट। संगे संगे आमी एर मध्य ऐड करलाम राफली काटा करिएंडार लिव्स और 1 टेबिल स्पून कर्नफ्लावर ओ ऐड करे दिलाम। एखन आमी एर मध्य ऐड करलाम 1 टीस्पून मयदा। मयदा ऐड करार पर एखन आमी एर मध्य ऐड करलाम 1 टीस्पून हलुद गुड़ो। संगे संगे एर मध्य आमी ऐड करलाम स्वाद अनुयायी लवण। एखन आमी एर मध्य ऐड करब 1 टीस्पून ब्लैक पेपर पाउडार। एखन आमी एर मध्य ऐड करब एकटू कालारेर जोन्नो काश्मीरी रेड चिली पाउडार 1 टीस्पून और ऐड करब 1 टीस्पून ভিনিগার। एखन आमी एर मध्य ऐड करब हाफ टीस्पून चाट मसाला। एखन एकटा डिम भेंगे एर मध्य आमी दिए देब। एखन आमी एगुलिके भालो करे मिक्स करे माछटिके मैरिनेट करे नेब। आमार मिश्रणटी एकटू पातला हये गेछे तार जोन्नो आमी आरो एकटू एर मध्य मयदा ऐड करब। मयदा ऐड करार पर एटिके आमी मिक्स करे नेब। এই দেখুন আমার পুরো মাছটি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটিকে আমি আধা ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। তারপর এটিকে আমি ফ্রাই করব। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এদিকে মাছটি ফ্রাই করার জন্য আমি একটা প্যানে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি ধীরে ধীরে সব মাছগুলিকে দিয়ে ফ্রাই করে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। মাছের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। धीरे धीरे समस्त माछगुली आमी दिए दिएछि। एखन एक पिठ फ्राई हये गेले एटिके आमी पाल्टी करे अपर साइडटाও सेम भावे फ्राई करे नेब मीडियम टू लो फ्लेमे। रेसिपिगुलो भालो लागले रेसिपिगुलो लाइक करे आमार चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। और आपनारा जदि आमार एई रेसिपिगुलो आमार फेसबुक पेज थेके देखे थाकेन तो आमार फेसबुक पेजटिओ फलो करार अनुरोध रइल। ए देखुन बंधुरा आमार फिश फिंगारगुली फ्राई हये गेछे। एखन आमी एगुलिके एकटा प्लेटे ट्रांसफार करे नेब। এইভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলিকে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আমি এই ফিশ ফিঙ্গারগুলি খাওয়ার জন্য একটা ডিপ বানাবো। তার জন্য আমি 1 টেবিল স্পুন মেয়োনিজ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন গ্রিন চাটনি। এই রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই ফিশ ফিঙ্গারগুলিকে এই মেয়ো ডিপটির সাথে সার্ভ করব। তো দেখুন ফিশ ফিঙ্গারটি কত সহজে আমার তৈরি হয়ে গেল।
এখন আমি সামি কাবাব বানাবো, মাটন সামি কাবাব বানাবো। তার জন্য আমি একটা প্রেসার কুকারে 100 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিলাম 20-25টা রসুনের কোয়া, আদা আর হাফ কাপের একটু কম ছোলার ডাল। এটিকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু জল দিয়ে এটিকে 4টে হুইসেল তাও কুক করে নেব। এদিকে কাবাবটি বানাবার জন্য আমি একটা কাবাবের মশলা বানাবো। তার জন্য আমি গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, সাজিরে, মরিচ, বড় এলাচ, ছোট এলাচ এগুলি নিয়ে নিয়েছি। এগুলিকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা পাউডার বানিয়ে নেব। এই দেখুন আমার পাউডার বানানো হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে এটার আবার পাউডার বানিয়ে নেব। আর এদিকে আমার মাটনটিও কুক হয়ে গেছে, এটি কমপ্লিটলি ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটি বানানো হয়ে গেছে, এটিকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এখন সবার প্রথম এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম রাফলি কাটা করিয়েন্ডার লিভস আর পেঁয়াজ। আর যে কাবাবের মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটিও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। কাবাবের মশলাটি অ্যাড করার পর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে এটিকে আমি এগুলির সাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন এইগুলিকে আমি কাবাবের শেপ দেব। এইভাবে কাবাব বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি কেউ বুঝতেই পারবে না এগুলি আপনারা বাড়িতে বানিয়েছেন। অবশ্যই এই রেসিপি দুটো ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আমার এদিকে কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাবগুলিকে ফ্রাই করব। তার জন্য একটা প্যানে আমি ঘি গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি কাবাবগুলিকে ডিপ ফ্রাই করে নেব। একটা সাইড ফ্রাই হয়ে গেলে এগুলিকে আমি পাল্টি করে অপর সাইডটিও সেমভাবে ফ্রাই করে নেব। কাবাবের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা আমার কাবাবগুলি ফ্রাই হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত কাবাবগুলিকে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন আমি কাবাবগুলিকে সার্ভ করব। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।